হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি 2024 সালের ফলহারিণী অমাবস্যাটি কবে এবং তার শুভ মুহূর্ত, পূজার বিধি ও পদ্ধতি, পূজার টোটকা এবং পূজার মাহাত্ম্য। তার সাথে রয়েছে পূজার দিন সন্ধ্যায় কোন কাজটি করলে দূর হবে অর্থকষ্ট। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে থাকবেন। ফলহারিণী অমাবস্যা হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র ও জাগ্রত তিথি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসাবে পালিত হয়ে থাকে। এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কয়েকটি নিয়ম আচার পালন করলে দেবীর কৃপায় জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয়। ফলহারিণী কালী পুজো মা কালীর পায়ে ফল নিবেদন করার প্রথা প্রচলিত আছে। জ্যৈষ্ঠ মাসের এই পুজোয় আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা ফল পাওয়া যায়। এই দিনে ফল দিয়ে দেবীর পুজো করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। তবে শুধু গাছের ফল নয়, সাধকরা এদিন তাদের কর্মফল দেবীর চরণে নিবেদন করে থাকেন। মা কালীর পায়ে কর্মফল নিবেদন করলে মোক্ষ ফল পাওয়া যায়। এবার আসা যাক ফলহারিণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচিতে। এবছর ফলহারিণী কালী পুজো হবে আগামী 5ই জুন 2024 বুধবার। এই অমাবস্যা তিথিটি শুরু হবে 5ই জুন 2024 22শে জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 7:15 অমাবস্যা তিথিটি সমাপ্ত হবে 6ই জুন 2024 23শে জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার বিকেল 5:53 ফলহারিণী অমাবস্যায় সমৃদ্ধি লাভের উপায়ের একটি টোটকা বলছি। তন্ত্র সাধকদের কাছেও ফলহারিণী অমাবস্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি। আর্থিক উন্নতির জন্য এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন। তবে তেল নয়, ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে। প্রদীপে 3টি লবঙ্গ, 3টি এলাচ ও 1টি মুদ্রা দেবেন। এই প্রদীপ কখনো নিজে থেকে নেভাবেন না। জ্যোতিষমতে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। হিন্দু ধর্মে দেবী কালীর আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে ভিন্ন রূপের পুজো করা হয় মা কালীর। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প। ফলহারিণী কালী পুজো কেন গুরুত্বপূর্ণ? জীবের কর্মফল অনুসারে তাকে ফল প্রদান করেন দেবী কালী। তিনিই নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল, মোক্ষ ফল প্রদান করেন দেবী। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করেন। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থ ভাগ্যের উন্নতি ঘটে। প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়।
এই দিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা। বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজনের পরামর্শ দেন প্রাজ্ঞরা। কিন্তু এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন? জেনে নিই এই দিনটির মাহাত্ম্য কী। বলা হয় জীবকে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী। এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয়, বদলে শুভ ফল প্রাপ্ত হয়। তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে। এই অমাবস্যার তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান। সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যার কালী পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়। বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতা। কোথাও তিনি দক্ষিণাকালী, কোথাও আবার ভদ্রকালী, কোথাও বা সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী কিংবা রক্ষাকালী। এক এক ভক্তের কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন। কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী, কেউ বা ডাকেন ব্রহ্মময়ী, কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে। শাক্ত মতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে এক এক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য। যেমন কার্তিক মাসের অমাবস্যায় হয় দীপান্বিতা কালী পুজো, তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো। যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন, কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ, অতি পূর্ণ অমাবস্যা, যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয়। আর ভক্তের আর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী। সেই কারণে দেবীর নাম ফলহারিণী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজোটি হয়। ভক্তদের বিশ্বাস এই পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা। সেই কারণে ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনীও। শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ 1280 বঙ্গাব্দে এই বিশেষ রাতেই শ্রীরামকৃষ্ণ দেবী শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। সেই থেকে রামকৃষ্ণ মঠ মিশনে ফলহারিণী কালী পুজো বিশেষ গুরুত্ব পায়। রামকৃষ্ণের ভক্তদের কাছে এই পুজো ষোড়শী পুজো নামেও পরিচিত। কর্মজীবনে প্রতি মুহূর্তেই নানা সমস্যা, উদ্বেগ, হতাশায় ভুগি আমরা। তাই ফলহারিণী কালী পুজোর দিন মধ্যরাতে মাকে একটু স্মরণ করলেই সব বাধা দূর হয়ে যেতে পারে বলে সনাতন ধর্মে বিশ্বাস। মা দয়াময়ী, তাই তিনি আমাদের সমস্ত সমস্যা, হতাশা, কষ্ট, দুঃখ, দৈন্য হরণ করে সুখ ও আনন্দ দেন। বাঙালি জীবনে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে। ঠাকুর এই দিনেই তার সমস্ত সাধনার ধন আপন স্ত্রীকে দেবী রূপে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার নিশীথে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির স্বগুণ রূপের পুজো করেছিলেন। ফলহারিণী কালী পূজার গভীর রাতে ঠাকুর দক্ষিণেশ্বরে নিজ গৃহে শ্রীমাকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন। এই পূজার কারণ হিসেবে মনে করা হয় রাধা ছাড়া যেমন কৃষ্ণ অপূর্ণ, লক্ষ্মী ছাড়া যেমন নারায়ণ অপূর্ণ, তেমনি সারদা দেবী ছাড়া রামকৃষ্ণ দেবও অসম্পূর্ণ। ঠাকুর যদি মায়ের মন থেকে মানসিক আসক্তি না দূর করতে পারতেন তাহলে দক্ষিণেশ্বর থেকে তার সাধনা করা কঠিন হতো। তাই তিনি সারদার মনে আধ্যাত্মিক ভাবধারার বিকাশ ঘটিয়ে এবং নিজের সাধন সঙ্গিনী হিসেবে সারদাকে অন্তর থেকে প্রস্তুত করেন।
তাছাড়া শ্রীমায়ের ভিতর যে সুপ্ত দেবীত্ব রয়েছে তার স্বরূপ প্রকাশও অত্যন্ত জরুরি ছিল রামকৃষ্ণের কাছে, কারণ তিনি বিশ্বাস করতেন সারদা কোনো সাধারণ মেয়ে নন, অর্থাৎ শ্রীমায়ের অভ্যন্তরে যে সুপ্ত দেবী শক্তি সর্বোপরি মাতৃশক্তি বর্তমান ছিল তার মুক্তিই ছিল এই পূজার উদ্দেশ্য। এবার জেনে নেব অমাবস্যার সন্ধ্যায় সিঁদুর দিয়ে কোন কাজটি করলে দূর হবে অর্থকষ্ট। ফলহারিণী কালী পুজোর সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ লাল বস্ত্র পরে হাতে নিন সিঁদুর এবং গাওয়া ঘি। যদি ঘি না থাকে তাহলে তার পরিবর্তে নিতে পারেন তিল তেল। সেদিন সন্ধ্যায় মা কালীর বিগ্রহ বা ছবির সামনে বসুন লাল আসনে। দেবীকে পরিয়ে দিন লাল জবার মালা। অর্ঘ্য নিবেদন করুন বেলপাতা এবং রক্ত চন্দনে। লাল সিঁদুর এবং ঘি মিশ্রণ করে নিবেদন করুন মা কালীর শ্রীচরণে। এরপর আম লিচু সহ জ্যৈষ্ঠ মাসের মরশুমি ফল অর্ঘ্য দিন দেবী কালীর পায়ে। এইভাবেই সন্ধ্যায় সিঁদুর দিয়ে করুন এই কাজটি, দূর হবে অর্থকষ্ট। রাধে রাধে।